দেখ একটা কোশ্চেন দিয়ে দেখতে পাচ্ছিস সেটা স্ক্রিনে। দেখ দেখা যাচ্ছে স্ক্রিনে কোশ্চেনটা। দেখ এই কোশ্চেনটা হচ্ছে কস্ট সেন্টারের আজকে, মানে কস্ট সেন্টারে আজকে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর 3 নম্বর ক্লাস, হ্যাঁ কস্ট সেন্টারের 3 নম্বর ক্লাস, ঠিক আছে। এবং এই ক্লাসটা হয়ে গেলে কস্ট সেন্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে তো। 3 নম্বর ক্লাস চলছে, কি বলছে? দ্য এবিসিডি লিমিটেড, ঠিক আছে, ইস্যুড আ চেক অফ রুপিস 50,000। চেক নাম্বার কত বলছে দেখ, 3 কটা শূন্য, দেখ 3টে 4টে শূন্য, মানে চেক নাম্বার এত বলেছে। টু অফ এসবিআই, ঠিক আছে, টু জেড অ্যাট এজেন্সি অন 26/8, না ডেটটা যাই হোক, ডেটটা ইয়ারটা যাই হোক, ইয়ারটা তো ম্যাটার করে না, ইয়ারটা ধর তোর কত হবে, এখানে লেখা থাকবে 26, কত লিখবি ধর 25, তাই তো 25। তো এখানে কি বলছে, এবিসিডি লিমিটেড একটা চেক দিয়েছে, কত টাকা চেক দিয়েছে এবিসিডি লিমিটেড বল, 50,000 টাকা চেক দিয়েছে, চেক নাম্বার বলে দিয়েছে। কাকে দিয়েছে, ঠিক আছে, কাকে চেক দিয়ে দেখ, অফ এসবিআই টু জেড, ঠিক আছে, একে চেক দিয়েছে অ্যাড এজেন্সি। এখানে ওরা তোকে দিয়েছে দেখ, ভালো করে বুঝবি ব্যাপারটা, কোথায় কোথায় খরচা করেছে, এই যে 50,000 টাকা চেকটা কিভাবে কোথায় খরচা হচ্ছে ভালো করে দেখ। বলছে মেনলি এই চেকটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এই চেকের জন্য খরচা, কিসের জন্য খরচা করে, অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে খরচাটা করা হচ্ছে, মানে মেন খরচাটা কি, মেন খরচাটা কি ছিল বল, মেন খরচাটা ছিল তোর অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তাহলে কস্ট ক্যাটাগরিটা হচ্ছে মানে কি ধরনের খরচা, এটা ক্যাটাগরিটা হচ্ছে কি, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট। এইবার কি বলছে, এবার অ্যাডভার্টাইজমেন্টের কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট, যেমন নিউজ পেপার ছিল, নিউজ পেপারে কিছু খরচা করা হয়েছে। নিউজ পেপারে খরচা করা হয়েছে, হোর্ডিং এ খরচা করা, হোর্ডিং বুঝিস তো, হোর্ডিং এর জন্য খরচা করা হয়েছে, ওয়েবসাইটে খরচা করা হয়েছে, রেডিওতে খরচা করা হয়েছে, বুঝিস তো, বিভিন্ন মানে এগুলো সব অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজমেন্ট কিছু নিউজ পেপারে দেবে অ্যাড, হোর্ডিং এর মাধ্যমে কিন্তু অ্যাড হয়। তারপর কি বলছে, ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড হয়, আবার রেডিওর মাধ্যমে অ্যাড হয়, ঠিক আছে তো। এবার দেখ নিউজ পেপার বলতে কি কি হচ্ছে, দেখ নিউজ পেপার বলতে টেলিগ্রাফ একটা নিউজ পেপার, তারপর টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ পেপার, ঠিক আছে, আবার কি ইকোনমিক্স টাইমস, এগুলো একটা নিউজ পেপার। তাহলে এইগুলো কি, মানে কস্ট, এখানে দেখ আগের দিন আমরা কস্ট সেন্টার শিখেছিলাম, আর আজকে কি, কস্ট সেন্টারের মধ্যে আবার একটা পার্ট সাব কস্ট সেন্টার। ঠিক আছে তো, এবার দেখ টেলিগ্রাফে কত খরচা করেছিস, নিউজ পেপারের মাধ্যমে আমরা অ্যাড দিচ্ছিস, সে টেলিগ্রাফে কত খরচা হয়, 4,000 টাকা। টাইমস অফ ইন্ডিয়া কত খরচা করছিস, 6,000 টাকা। ইকোনমিক্স টাইমসে 5,000 টাকা, ঠিক আছে। এইবার দেখ হোর্ডিং এর জন্য খরচা করছি 18,000 টাকা, ওয়েবসাইটে খরচা করছি 7,000 টাকা, রেডিওতে খরচা করছি, রেডিওর আবার কি, রেড এফএম, আবার বিগ 92.7 FM, ঠিক আছে। তারপরে রেড এফএম এর খরচা 4,500, আর বিগ 92.7 FM খরচা 5,500, টোটাল 10,000 টাকা, টোটাল এইভাবে 50,000 টাকা হচ্ছে, ঠিক আছে। তার মানে তুই কি বলতে পারলি, তোর ক্যাটাগরিটা কি, খরচার ক্যাটাগরিটা কি, অ্যাডভার্টাইজিং, খরচার ক্যাটাগরিটা কি, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এইবার সেন্টার গুলো কি কি, সেন্টার গুলো দেখেছিস তো, এই অ্যাড কোথায় কোন কোন সেন্টারে অ্যাড দিচ্ছি, ওই সেন্টারের আবার ওই সাব কস্ট সেন্টার, এই দিকে কোশ্চেন। তাহলে চ চেষ্টা করবো, প্রথমে চলে যাও গেটওয়ে অফ ট্যালিতে, ঠিক আছে তো। আমার একটা কোম্পানি অলরেডি ক্রিয়েট করা ছিল, আমি আর ক্রিয়েশন যাচ্ছি না, আগের দিন যারা ক্লাস করেছিস কস্ট সেন্টারের ক্লাসটা করেছিলি, কস্ট সেন্টার ওই মধ্যেই খুলে ফেল, ঠিক আছে। আগের দিন যে কস্ট সেন্টারের অঙ্কটা করেছিল, ওই যে কোম্পানিটা ছিল, নতুন কোনো কোম্পানি খোলার দরকার, ওই কোম্পানি চলে যায়, যা কোম্পানিটা খুলে নে। হ্যাঁ, ওই কোম্পানিটা খুলে নে, আমি কোম্পানি দেখতে পাচ্ছি, স্ক্রিনে আছি। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, দেখ প্রথমে গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ওখানে চলে যা ক্রিয়েট, এন্টার মারলাম, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে কোথায় যাবো, শো মোড, শো মোড দেখতে পাচ্ছি, শো মোডে দেখ উপরে দেখ শো মোড, শো মোডে চলে গেলাম, ঠিক আছে। শো মোড থেকে কোথায় চলে যাবো, কস্ট ক্যাটাগরি দেখ, কস্ট ক্যাটাগরি আছে, কস্ট ক্যাটাগরি দেখ, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস তো, এই দেখ স্ক্রিনে দেখ ভালো করে, কস্ট ক্যাটাগরি, ঠিক আছে, এন্টার মারলাম, ঠিক আছে।
দেখতে পাচ্ছিস তো স্টেপ বাই স্টেপ করছি, স্লোলি করছি। ঠিক আছে তো? তো কস্ট ক্যাটেগরির নাম লিখতে বলেছে, যে নাম লেখার জায়গা আছে। কস্ট ক্যাটেগরিতে নাম লেখার জায়গা আছে। তাহলে এখানে নামে কি লিখবো? অ্যাডভার্টাইজমেন্ট। খরচাটার নাম কি লিখবো? অ্যাডভার্টাইজমেন্ট লিখ। অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে? কি লিখলাম বল? অ্যাডভার্টাইজমেন্ট লিখলাম। এন্টার মার। দেখ কি লেখা আছে? অ্যালোকেট রেভিনিউ আইটেমস। এখানে ইয়েস যেমন আগে লিখিয়েছিলাম। তারপর অ্যালোকেট নন রেভিনিউ আইটেম কি লিখবো? ঠিক আছে? ঠিক আছে? সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল। এটা হচ্ছে ১ম ধাপ। ১ম ধাপে এই কাজটা করলাম। ১ম ধাপে এই কাজটা করলাম। আর একটু আমি একটা জিনিস দেখে নিই, আমার অ্যাডভার্টাইজমেন্ট কি আগের দিন খোলা ছিল? মানে ওই কোম্পানির মধ্যে করছি, অ্যাডভার্টাইজমেন্ট কি খোলা ছিল আগে? একটু দেখে নিতে হবে এর জন্য। অলটার চলে গেলাম, কস্ট ক্যাটেগরি, না খোলা ছিল না। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি করব? আবার গেটওয়ে অফ ট্যালি যা। আবার গেটওয়ে অফ ট্যালি যা। গেটওয়ে অফ ট্যালির মধ্যেই তুই আছিস। দেখ ভালো করে তাকা। তুই গেটওয়ে অফ ট্যালির মধ্যেই আছিস। এখান থেকে কোথায় চলে যাবি? ক্রিয়েট। ক্রিয়েটে চলে যা। দেখ ক্রিয়েটেই আছিস। এন্টার মার। কি করবো এবার? আগেরটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এবার সেন্টার করবো। এবার সেন্টার ক্রিয়েট করবো। সেন্টার, কস্ট সেন্টার দেখতে পাচ্ছিস? কস্ট সেন্টার। এই দেখ কস্ট সেন্টার। এন্টার। কস্ট সেন্টারের নামগুলো কি হবে? এক একটা করে নামগুলো লেখ। কস্ট সেন্টারের নাম। কস্ট সেন্টারের নাম কি হবে? দেখ কি নাম পড়েছিল কোশ্চেনে? বল। কস্ট সেন্টারের নামগুলো কি ছিল? দেখতে পাচ্ছিস? এই দেখ কি ছিল কস্ট সেন্টারের নাম? একটা ছিল তোর নিউজ পেপার, এটা খুলবো। একটা হোর্ডিং খুলবো, একটা ওয়েবসাইট খুলবো, একটা রেডিও খুলবো। ৪ টে খুলবো দেখে দেখে। ঠিক আছে? এবার দাঁড়া ওয়েট কর। কি বলেছে? ১ম এ কি লেখা? ১ম এ কি লেখা দেখি? ক্যাটেগরি লেখা, ক্যাটেগরি। তাহলে আমার ক্যাটেগরিটা কি ছিল? অ্যাডভার্টাইজমেন্ট লেখ। অ্যাডভার্টাইজমেন্ট লেখ। ক্যাটেগরিতে লেখ অ্যাডভার্টাইজ। এবার নাম কি লিখবো? ১ম এ নিউজ পেপার। হয়ে গেল। তারপর লেখ হোর্ডিং। ঠিক আছে? তারপর লেখ ওয়েবসাইট। তারপর লেখ রেডিও। হয়ে গেল। তাহলে আমাদের কাজ কি হলো? কস্ট সেন্টারও খোলা হয়ে গেল। ২ নম্বর স্টেপ। ৩ নম্বর স্টেপ। ব্যাক কর। ব্যাক করে বেরিয়ে যাই। চলে যা গেটওয়ে অফ ট্যালিতে আছিস। ক্রিয়েট। তারপর কি করব? এবার কি করব জানিস তো? বন্ধু শোন, এত অব্দি হলো তো? আমি কি খুললাম? কস্ট সেন্টার খুললাম। তাহলে তুই ভালো করে যদি দেখিস তোর কস্ট ক্যাটেগরি খোলা হয়ে গেছে। ঠিক আছে? তোর কস্ট সেন্টার খোলা হয়ে গেছে। এবার কি করবি? সাব কস্ট সেন্টার। কেন দেখ ব্যাপারটা দেখ, তোর কস্ট সেন্টারটা কি ছিল? কস্ট সেন্টার ছিল নিউজ পেপার। এবার নিউজ, দেখ তুই নিউজ পেপারে খরচা করছিস। কোন নিউজ পেপার? আনন্দবাজার, বর্তমান, আজকাল। ঠিক আছে তো? তারপর তোর স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইম, বিভিন্ন রকমের নিউজ পেপার। যখনই ওই ক্যাটাগরির মধ্যে আবার ভাগ হয়ে যাবে, ওটা কোনো সাব ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে এখানে সাব ক্যাটাগরি খুলবি। সাব ক্যাটাগরি কি খুলবি বল? টেলিগ্রাফ খুলবি, টাইমস অফ ইন্ডিয়া খুলবি, ইকোনমিক্স টাইমস খুলবি। কার আন্ডারে? বলতে পারছিস তো? এই যে ৩ টে নিউজ পেপার খুলবি, কার আন্ডারে খুলবি? নিউজ পেপারের আন্ডারে। আন্ডার হবে নিউজ পেপার। চ। তাহলে কি বললাম? কোথায় যাবো? দেখ আবার প্রথম বলছি। গেটওয়ে অফ ট্যালি, ক্রিয়েট, কস্ট সেন্টার। তাহলে এখানে কি আছে দেখ। ভালো করে দেখলি তো? ক্যাটাগরি তো অ্যাডভার্টাইজমেন্টই আছে। তাহলে ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজমেন্ট, কোনো সন্দেহ নেই। তাহলে নাম কি লিখবো? টেলিগ্রাফ। লেখ টেলিগ্রাফ। লেখ টেলিগ্রাফ। লিখবো টেলিগ্রাফ। লিখলাম তো টেলিগ্রাফ। দাঁড়া বানানটা ভুল লেখা তো। টেলিগ্রাফ। এবার দেখ এখানে আন্ডার প্রাইমারি নেই। এবার প্রাইমারি করবো না। কি করবো? টেলিগ্রাফ কার আন্ডারে ছিল? নিউজ পেপারের আন্ডারে ছিল। আন্ডারে লিখবো নিউজ পেপার। লেখ। এই যে নিউজ পেপার লিখবো আন্ডার। একই রকম ভাবে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া কার আন্ডারে করবো এটা? বল। নিউজ পেপার। তারপর কি ছিল বল? ইকোনমিক্স টাইমস। কার আন্ডারে করবো? নিউজ পেপার।
ঠিক আছে, আর কি করবো, রেড এফএম আর বিগ 92.7 এফএম এই দুটোই রেডিওর আন্ডারে হবে। রেডিওর আন্ডারে হবে, হয়ে গেল। তাহলে এটাও কাজ হয়ে গেল, বুঝতে পারলি? এত অব্দি পুরো কমপ্লিট। কটা স্টেপ নেবো না, 3টে স্টেপ। তাহলে কি কি খুললাম বল? কস্ট ক্যাটাগরি খুললাম, কস্ট সেন্টার খুললাম, সাব কস্ট সেন্টার খুললাম, ঠিক আছে তো? এবার খুলবো কস্ট অ্যালোকেশন লেজার, ব্যাস শেষে। কস্ট অ্যালোকেশন লেজার খুলবি, তারপর জার্নালটা করবি, কাজ শেষ, বুঝতে পারলি? তাহলে চ ব্যাক কর, ব্যাক কর। দেখতে পাচ্ছিস গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ঠিক আছে? গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, কি করবো, ক্রিয়েটে আছে, ঠিক আছে? ক্রিয়েটে আছে। এখন তোকে কি করতে হবে বলতো, নতুন একটা খরচ খুলতে হবে, লেজার খুলতে হবে। তোকে একটা কি খুলতে হবে, লেজার। তোকে একটা কি খুলতে হবে, লেজার খুলতে হবে, লেজার। লেজার খুলতে হলে কোথায় যাবো? এই দেখ লেজারে আছে। লেজারটার নাম কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, লেখ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। কার আন্ডারে হয়? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার ইয়েস হবে, এটা সেভ করে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে তো? এবার তোকে কি খুলতে হবে, সব তো হয়ে গেল। এবার ভাউচার এন্ট্রি করতে হবে, ভাউচার এন্ট্রি। তাহলে ভাউচার এন্ট্রি করতে গেলে কি করতে হয় জানিস? গেটওয়ে অফ ট্যালিতে আছিস, ভাউচারে চলে যা, ভাউচার মানে ভিপেক্স কর, হয়ে গেল ভাউচার এন্ট্রি, ঠিক আছে তো? দেখ, এই যে ভাউচার এটা হবে, এটা কি ভাউচার হবে, পেমেন্ট ভাউচার। তো দেখ, দেখতে পাচ্ছি পেমেন্ট ভাউচারই তুই আছিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার কি করতে হবে, এখানে কস্ট সেন্টার বা ক্লাস নট অ্যাপ্লিকেবল করতে হবে। এখানে কস্ট সেন্টার বা ক্লাস খোলা আছে, যদি খোলা থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। দেখ ওপরে খোলা নেই, দেখ এই দেখ, অনেক সময় খোলা থাকতে পারে। আগের দিন শিখিয়েছিলাম কি করে কস্ট সেন্টার ক্লাস এবেল করতে হয়, ঠিক আছে? আমি আগের দিন শিখিয়েছিলাম কস্ট সেন্টার ক্লাস কি করে ওপেন করতে হয়। যদি ওপেন থাকতো তাহলে এটাকে নট অ্যাপ্লিকেবল করতে হতো, এখানে ওপেন নেই, তাহলে তোর এখানে নট অ্যাপ্লিকেবল করার কোনো প্রশ্ন হচ্ছে না, ঠিক আছে? তাহলে তুই এখানে কি করবি, ভাউচার এন্ট্রিটা পোস্টিং করবি। আমার ভাউচার খরচা কত হয়েছিল বল, ভাউচার এন্ট্রিটা কত ছিল বল, ভাউচার এন্ট্রি কত ছিল, 50,000 টাকা খরচা হয়েছিল, তাই তো? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট খরচা কত লিখবো, 50,000 টাকা, ঠিক আছে? অ্যাডভার্টাইজ খরচা লিখবো 50,000 টাকা। তাহলে দেখ, কস্ট ক্যাটাগরি কি ছিল বল, কস্ট ক্যাটাগরি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? নেম অফ কস্ট সেন্টার, কস্ট সেন্টার কি ছিল বল, নিউজ পেপার। আচ্ছা, নেম অফ কস্ট সেন্টারে কি লিখবো, দেখ নেম অফ কস্ট সেন্টারে লিখবো হচ্ছে আমরা লিস্ট অফ কস্ট সেন্টারের মধ্যে যে লিস্ট অফ কস্ট সেন্টার গুলো ছিল না, এই লিস্ট অফ কস্ট সেন্টার থেকে তোকে টেলিগ্রাফ সিলেকশন কর, টেলিগ্রাফটা সিলেকশন কর। তো টেলিগ্রাফে কত খরচা ছিল বল, টেলিগ্রাফ দেখে দেখে বল, টেলিগ্রাফে খরচা কত ছিল? হ্যাঁ হ্যাঁ, 4,000, টেলিগ্রাফে খরচা ছিল 4,000। টেলিগ্রাফের পর খরচা নাম কি ছিল বল? হ্যাঁ হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া। কত খরচা ছিল, 6,000 টাকা। তারপর টাইমস অফ ইন্ডিয়ার পর কি ছিল, ইকোনমিক টাইমস, তাই তো? লেখ, কত খরচা ছিল, 5,000। তারপর কি খরচা ছিল বল, হোর্ডিং ছিল না 18,000 টাকা, হোর্ডিং এর খরচা ছিল 18,000 টাকা। তারপর কি ছিল, ওয়েবসাইট, কত ছিল, 7,000। আর কি খরচা ছিল, রেড এফএম, কত খরচা ছিল, 4,500। আর কি খরচা ছিল, বিগ এফএম,
5.5 হয়ে গেল। এবার এইটা কি লিখবো বল? ব্যাংক। ব্যাংক তো খোলা নেই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, খোলা নেই। স্টেট ব্যাংকের মধ্যে কাজ হবে বলেছে। এসবিআই ব্যাংক। আন্ডার কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো এরকম একটা অপশন আসলো, এরকম একটা অপশন আসলো, এখানে একটা F12 প্রেস করতে হবে, F12। দেখলি তো F12? এই কি অপশন আছে? এটা আসবে কি, ব্যাংক অ্যাকাউন্টটা তুই অ্যাকাউন্ট করলি, অ্যাকাউন্ট খোলার পর ওখানে চলে আসলো, লিজারে ব্যাংক চলে আসলো। এই দেখ আমার দেখাচ্ছি দেখ, এই দেখ এরকম জায়গায় এসেছিল তো, এরকম জায়গায় এসেছিল তো, এন্টার মার, এন্টার মারলে এরকম এসছে। এখানে F12 প্রেস কর, এসছে কি এসছে, মানে যেই যেইগুলো চেঞ্জ করতে হবে সেই সেইগুলো চেঞ্জ করবি, হ্যাঁ। শো রেফারেন্স আইডি নো থাকবে, যেগুলো নো করতে হবে সেগুলো নো করবি। ইএস হবে কোনটা বলতো? শো ইনস্ট্রুমেন্ট নাম্বার ডিউরিং ভাউচার ক্রিয়েশন, ওটা ইএস হবে, ইএসই আছে। আর শো চেক ক্রস ইউজিং, এটা ইএস হবে। ঠিক আছে, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, ব্যাস সেভ করে দে, কন্ট্রোল এ। হ্যাঁ, চেক ক্রস ইউজিংটা ইএস করবো, ঠিক আছে। আচ্ছা দেখ হয়ে গেল এত অব্দি, এতই দেখতে পাচ্ছিস তো? আর ওখানে ইনস্ট্রুমেন্ট নাম্বারটা দিতে হবে। দেখ এখানে দেখতে পাচ্ছিস কি লেখা আছে? ক্রস ইউজিংটা কি লেখা? অ্যাকাউন্ট পে লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? তোদেরও দেখাচ্ছে অ্যাকাউন্ট পে। এবার দেখ ইনস্ট্রুমেন্ট নাম্বার, চেক নাম্বার কত ছিল বলো ওকে? 3, 4টে শূন্য, তারপর এক, তাই তো? 3, 1। ঠিক আছে, এন্টার মার, ব্যাস হয়ে গেল, শেষ। আচ্ছা, ডেটটা কত হবে বলতে? এখানে ডেটের জন্য একটু সমস্যা করছে। এটা হচ্ছে আমাদের ডেট কত, এটা হচ্ছে তোর 18 তো হবে না, এখানে লিখে 25। এর সমস্যাটা কোথায় হয়েছিল? যখন নতুন একটা কোম্পানিটা খুলেছিলাম, তাহলে কি হয়, লাস্ট যে পিরিয়ড ছিল সেই পিরিয়ডটা চেঞ্জ করতে হয়। এই যে আমি কোম্পানিটা খুলেছিলাম এর আগের, মানে কালকে যখন লাস্ট ট্যালিটা খোলা ছিল, ওখানে আমার আগের বছরের পিরিয়ডটা খোলা ছিল, এখানে আগের বছরের পিরিয়ডটা শো করছে। ঠিক করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, অসুবিধা নেই। আর সমস্যা হবে না আশা করছি।
নিয়ে নিয়েছে। ডেটের সমস্যা হচ্ছে, বেশ আর কোনো সমস্যা ছিল না, ডেটের সমস্যা হচ্ছে দেখ, সেভ করে বেরিয়ে যাবি। ডেট দিয়ে দে, তোদের নিয়ে নেবে। আমার নিচ্ছিল না কারণ এই একটা কারণের জন্য তোদের নিয়ে নেবে, ঠিক আছে তো? দেখ আমি দেখাচ্ছি এখানটায়, দেখ নিয়ে নিয়েছে, এন্ট্রিটা করলাম না, ডেবুক প্রেস কর, নিয়ে নেবে। দেখ এন্ট্রিটা নিয়ে নিয়েছে, দেখ এই দেখ এন্ট্রিটা করলাম, দেখ এই এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলি ব্যাপারটা? এন্ট্রিটা আমাকে পুরো শো করে দিচ্ছে, বুঝে গেল? এন্ট্রিটা পুরো শো করে দিচ্ছে, ব্যাস।